নমস্কার বন্ধুরা, আমি আজকে দেখাবো চটজলদি ও সহজ উপায়ে কেরালিয়ান আলু চোখা। এটি ইউনিক এবং খুবই টেস্টি। বাড়িতে সামান্য উপকরণ থাকলেই এটা বানানো হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করছি। প্রথমে আমি আলু সেদ্ধ নিয়েছি, এইভাবে টুকরো টুকরো করেছি। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা সর্ষে, আদা বাটা, আপনারা চাইলে আদা গ্রেট করেও নিতে পারেন, আর কারি পাতা কুচানো, লঙ্কা কুচানো, আর গোটা শুকনো লঙ্কা, আর হিং। আমি কড়াইতে রিফাইন তেল দিচ্ছি, তবে এই রেসিপিতে একটু তেল বেশি লাগবে। গোটা জিরে দিলাম, গোটা সর্ষে দিয়েছি। একটু ভাজা হয়ে গেলে এবার লঙ্কা কুচানো আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব, শুকনো লঙ্কাটা ফাটানো। ভাজা হয়ে গেছে, এবার কারি পাতা দিলাম, আদা বাটা দিচ্ছি, হিং দিলাম। সব উপকরণ একসঙ্গে ভেজে নিয়ে এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা সমানে ভাজতে থাকবো। এই রেসিপিতে কোনো জল পড়বে না, তবে আলুগুলো এমন সেদ্ধ করতে হবে যেন একদম নরম না হয় আর শক্তও যেন না হয়। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি নুন দিলাম পরিমাণ মতো, চিনি দিলাম। একটু হাতা দিয়ে আলুগুলো আমি ভাঙতে থাকবো। সব আলু ভাঙবো না, কিছুটা আলু ভেঙে দিচ্ছি, আর এমন ভাঙতে হবে যেন আলুগুলো না ঘেঁটে যায়। এই আলুর তরকারিটা লুচি, রুটি বা ফ্রাইড রাইসের সঙ্গেও ভালো লাগবে, আর বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও পছন্দ করবে। আমি 2-3 মিনিটের মতন ঢাকা লাগিয়ে দিলাম, আলুটা যেন আর ভালো করে ভাজা হয়ে যায়। আমার আলু চোখাটা পুরো রেডি, আর সুন্দর একটা স্মেলও উঠেছে। একঘেয়েমি আলুর তরকারি সবসময় খেতে ভালো লাগে না, তাই এই ধরনের টুইস্ট করলে আলুটা খেতেও ভালো লাগবে। আর কিছুদিনের পর নতুন আলু উঠতে শুরু হবে, আপনারা অবশ্যই এই ধরনের আলু তরকারিটা বানাবেন। আজকের মতো আসি, ধন্যবাদ।